এই যে এখানে ইলেকট্রিক্যাল সুইচ বোর্ডের জন্য গ্যাং বোর্ড কনসিল করা হয়েছে। তো এটার প্রত্যেকটা বোর্ড আপনার 54 ইঞ্চিতে লেবেল করা হয়েছে, যেটা সব সময় সব জায়গায় হয় আসলে। ইলেকট্রিক্যাল ডিজাইন অনুযায়ী কিছু কিছু ডিজাইনে 48 ইঞ্চি 4 ফিট, কিছু কিছু ডিজাইনে 4.5 ফিট, অর্থাৎ 54 ইঞ্চিতে গ্যাং বোর্ডের বটম লেভেল করা হয় ফিনিশ ফ্লোর থেকে। তো এখানে এসে যেটা দেখলাম, এখানে 54 ইঞ্চিতে কনসিলই করা হয়েছে 54 ইঞ্চি, অর্থাৎ আপনি যখন 54 ইঞ্চিতে কনসিল করবেন, গ্যাং বোর্ড লাগানোর পরে আরো হাফ ইঞ্চি উপরে উঠবে, কারণ নিচে আপনি মোটর দিয়ে জ্যাম করবেন। অর্থাৎ ডিজাইনে আছে 4 ফিট 48 ইঞ্চি, তো এটা এখন আরো 6 ইঞ্চি নামাতে হবে। এবং ফিনিশ ফ্লোর যেহেতু টাইলসের 1.5 ইঞ্চি হিসেব করে 48 থেকে আরো 1.5 ইঞ্চি আপ করে দিতে হবে, অর্থাৎ 49 ইঞ্চি আরো হাফ ইঞ্চি, 4 সুতা, হ্যাঁ, 49.5 ইঞ্চিতে আপনার যদি কনসিল করা হয়, বক্সের বটম লাগানো হয়, তাহলে ফিনিশ ফ্লোর থেকে আমরা 48 ইঞ্চি পাবো, আশা করা যায়। আর হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে বোঝার কিছু বিষয় আছে। এখানে আপনার কোনো পাওয়ার সকেট নাই, এটা এখন বন্ধ হবে, পাওয়ার সকেটটা ক্রস হবে। তো পাওয়ার সকেটের বিষয়টা একটু খোলাসা করি, সেটা হচ্ছে আপনি যখন পাওয়ার সকেটটা দিবেন, এটা স্টার্টিং লেভেল যেটা থাকে 12 ইঞ্চি। তো আপনি যদি ফিনিশ ফ্লোর থেকে 12 ইঞ্চি হিসেব করেন, তাহলে সেক্ষেত্রেও 1.5 ইঞ্চি আপ করে কনসিল করতে হবে, যাতে করে ফিনিশ ফ্লোরের টাইলস করার পর আপনি ফিনিশড ফ্লোরের মেজারমেন্ট অনুযায়ী আপনি 12 ইঞ্চি পান। তো প্রত্যেকটা বিষয়ই লেবেল করা, মেজারমেন্ট করা এবং ডিজাইন বুঝে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর মালিক পক্ষের রিকোয়ারমেন্ট থাকলে সেটা হচ্ছে ভিন্ন বিষয়, ডিজাইনের বাইরে যদি কোনো কাজ থাকে, ওনাদের চাহিদা থাকে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।